বড়সড় বিপদের মুখে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ উঠেছে ওই এলাকার মির্ধাপাড়াতে রাতের অন্ধকারে কিছু জমি মাফিয়া এবং কয়েকজন অসাধু ব্যক্তি এলাকার প্রায় শতাব্দী প্রাচীন একটি পুকুর, যা ওই এলাকার জল নিষ্কাশনের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে থাকে, রাতের অন্ধকারে তা বুঝিয়ে ফেলছেন। পুরসভা 10 নম্বর ওয়ার্ডের একাধিক বাসিন্দা জানান, জঙ্গিপুর পুরসভা রঘুনাথগঞ্জ শহরে অতিবৃষ্টি বা বর্ষাকালে শহরের জল নিষ্কাশনের ক্ষেত্রে এই পুকুরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 থেকে 10 নম্বর ওয়ার্ডের নিকাশির বেশিরভাগ জল ওই পুকুরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যায়। এলাহি শেখ নামে পুরসভার 10 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, প্রায় 110 বছরের পুরনো এই পুকুরটি আগেও কয়েকজন জমি মাফিয়া ভরাটের চেষ্টা করেছিল, কিন্তু আমাদের সকলের প্রতিরোধে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। তিনি আরও বলেন, তবে সম্প্রতি ফের একবার রাতের অন্ধকারে পুকুরটি ভরাটের কাজ শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কিছু অসাধু ব্যক্তি রাতের অন্ধকারে ট্রাক্টর এবং লরি করে ইট এবং রাবিশ এনে পুকুরের ধারে ফেলা শুরু করেছেন এবং পুকুরটি অল্প অল্প করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা জানতে পেরেছি ওই জমি মাফিয়ারা পুকুরটি বুঝিয়ে সেই জমি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছেন। এলাকাবাসীর অভিযোগ, শতাব্দী প্রাচীন পুকুরটি যে ভরাট হচ্ছে তা পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর সকলেই জানেন, তবে কোনো এক অজ্ঞাত কারণে পুরসভা কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এলাকাবাসীর বক্তব্য, পুকুরটি ভরাট হয়ে গেলে বর্ষাকালে বা অতিবৃষ্টি হলে জঙ্গিপুর পুরসভার বিস্তীর্ণ এলাকা বানভাসী হবে। বেশ কিছু স্থানীয় বাসিন্দার নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, এবাদুল হক নামে স্থানীয় এক শিক্ষকের নেতৃত্বে কিছু জমি মাফিয়া পুকুর ভরাটের কাজ করছেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবাদুল হক। তিনি বলেন, সম্প্রতি ওই পুকুরের পাশে আমি প্রায় 3.5 শতক জমি কিনেছি। সরকারি রেকর্ডে ওই জমি বাগান হিসাবে উল্লেখ রয়েছে, ওখানে পুকুরের কোনো উল্লেখ নেই। আমি সেখানে ইট এবং রাবিশ ফেলেছিলাম। পুকুরের অন্যদিকে নাজিবুল শেখ নামে আমার এক ছাত্র কিছু রাবিশ ফেলেছিল, তবে অভিযুক্ত ওই ব্যক্তি স্বীকার করে নেন তারা জমিটি ভরাট করে বিক্রি করার পরিকল্পনা করছেন। এবাদুল বলেন, স্থানীয় বাসিন্দারা পুকুর ভরাট বন্ধ করতে বলার পর থেকে আমরা আর সেখানে কোনো কিছু ফেলিনি। গোটা ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানার জন্য জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনো উত্তর দেননি। জঙ্গিপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন নেসার বলেন, গোটা ঘটনার কথা আমি শুনেছি, তবে কেউ কোনো লিখিত অভিযোগ আমার কাছে জমা করেনি। বিষয়টি আমি পুরসভার আধিকারিকদের নজরে আনব। মিঠুন হালদারের রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ। আমাদের মির্ধাপাড়ায় ঢুকে আজকে পুকুর ভর্তি হচ্ছে, আমাদের মা বোনের অসুখ হচ্ছে, গোসল করার খাঁচা আজকাল অবস্থা পড়েছে। আজকে যদি পুকুর ভর্তি হয়ে যায়, আমাদের মা বোন যাবে কোথায় আর আমরা যাবো কোথায়? এই যে পুকুর ভর্তি করে সব কিনা বেচা করছে, সব এদেরকে পড়া ব্যবস্থা নেওয়া হোক। এরা কে করছে এগুলো? অবদুল মাস্টার। আপনার বাধা দেননি? বাধা বলেছে, কি বলছে ওটা? বলেছে ফেলবো না, আবার আপনারা বলছে ভোর রাত 12টা 1টা 2টো আমরা জেগে বসে থাকবো। যত জল সব এই 8টা 9টা ওয়ার্ডের জল এই সব এখানে এসে পড়ছে। যত জল 2 3 4 5 6 7 8 9 10 12 11 12 সব ওয়ার্ডের জল শুধু 10 নম্বরে আছে। আপনারা কি পৌরসভা অভিযোগ জানিয়েছেন? পৌরসভা জানে ভালো হবে, পৌরসভা জানে, তবু আমরা চাইছি কি এগুলো সব বন্ধ হোক। আচ্ছা, 356 জায়গা ডাঙ্গা থেকে যাবে 36 ফুট। আচ্ছা, একদিকে 38 36। আচ্ছা, ডাঙ্গা থেকে পুকুরে। হ্যাঁ, সেটা ডাঙ্গাটাই ছিল হয়তো 25 ফুট ছিল। আচ্ছা, আর বাকিটা হয়তো 10 12 বা 15 ফুট যাবে। হ্যাঁ, আচ্ছা, পুকুরে সেখানে ডাঙ্গাটাই ফেলেছি আমরা, অত ওদিকে যাইনি, ওরা মানা করে দিয়েছে, অন্যদিকে দিয়েছে। মোট কত শতক জায়গা আছে ওটা? 356। 356 বলে তো 356 কত শতক হচ্ছে? প্রায় 4 শতক, তাই তো? না, 3.5 শতক। কিন্তু অভিযোগ যে আপনি ওই রাতের অন্ধকারে বা ভোর রাতের দিকে সব দিনে হয়েছে, ওরা যদি বলে গেছে তারপর তার এক গাড়ি কোনো কিছু হবে না। গত পরশুদিন নাকি আপনি ভোট ফেলেছেন, তাই অভিযোগ করছে। একেবারে এটা আপনি যখন জায়গাটা কিনেন তখন তো একটা পুকুর উল্লেখ করা হয়েছে। না, ওটা আছে বাগান উল্লেখ। বাগান উল্লেখ করা, বাগান উল্লেখ, পুকুর উল্লেখ না। পুকুরটা পর থেকে হবে, মানে পুকুর এখান থেকে যাবে হয়তো 40 ফুট বা 36 ফুট, সেটা বাগান লেখা আছে। হ্যাঁ, আর তারপরে হবে পুকুর। এখন যে জায়গাটাই আপনি ওই না ডাঙ্গা, মানে বাগান যেটা আমাদের ছবিতে এলো সেটা পুকুর ছিল, আপনি ফেলেছেন, ওটা কি ডাঙ্গা না, হয়েছে? না বাগান উল্লেখ করা আছে। বাগান ছিল, পুকুর ছিল কিন্তু বাগান উল্লেখ করা আছে।
সেখানে পুকুরটা আপনি ওইদিকে। ফেলেছেন, ফেলতে পারেন না। সেখানেই ফেলেছেন আপনি আর কি। পুকুরটা ওইদিকে, পুকুরে তো যাবই না, হ্যাঁ ওটা বাগান উল্লেখ করা আছে, এটা দাগটা হচ্ছে 28-56। কিন্তু আমরা দেখলাম প্রায় 15 সেদিন নিষেধ করে তারপর এক গাড়ি পড়ে গেল, আর কোনো কাজটা করা যায় না, আমরা যেটা দেখলাম প্রায় 15 ফুট আপনি আগে এর একটা অভিযোগও করেছে এলাকাবাসী এবং বিক্ষোভও ওরা দেখিয়েছে। বিক্ষোভ দেখিয়েছে ওখানে যে এই মাটি ভরাট এই নয়নজুলি আমার কাছে কি মুখে আসেনি, আমাকে মুখে বলে গেছে এখানে এই গাছতলাতে, আমি যেমন বলেছি যে আপনারা বলে গেলেন আমি বন্ধ করে দিলাম। কিন্তু আজকে আবার অভিযোগ করছে আপনি নাকি পরশুদিন ভোরবেলায় না, এটা- রাতের অন্ধকারে আপনি একেবারে মিথ্যা বলেছে, একদম মিথ্যা বলেছে। আচ্ছা আপনি আপনি বলেন এই- 3 ওই আপনি বাগান কি উল্লেখ জলে করা আছে, জলে হ্যাঁ, আমাকে নিষেধ করে তারও ফেলে দিত আর বলছি ফেলা আছে সেগুলোকে উঠাননি আপনি? কোনটা যেই জায়গাটায় জল তবে কিন্তু আমি তা ফেলে আমি সেটা বলছি না। আমার- যে পুকুরটা আপনি ফেলেছেন সেই পুকুরটাকে এক জায়গায় আপনি ফেলেছেন, অন্য কেউ কি ওখানে ফেলেছে? কারণ অনেকটা জায়গা নিয়েই তো যে না, জায়গা। ওটা আলাদা, ওটা আচ্ছা সব আলাদা আলাদা। ওই যে বাম দিকে পড়ে আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওটা আলাদা, ওটা কে ফেলছে? ওটা আমার ছাত্র আছে একটা, হ্যাঁ আপনারই ছাত্র, কি নাম ওর? ওর নাম হচ্ছে নাজিউল শেখ। নাজিম করিস ও কি কোনো ও নিয়েছে জায়গা আর কি? হ্যাঁ ওটা ফেলেছে, ফেলে নিষেধ করেছে, ডাঙাতে ফেলে আচ্ছা দিয়েছে। ও জায়গা নিয়েছে, ও হ্যাঁ। করেছে আর কি। আচ্ছা ওই বাঁ দিকেরটা, আর ডান দিকেরটা কি আপনি ফেলছেন? এই ডান দিকে যেটা ফেলছে সেটাও কি আপনি ফেলছেন? না, ডান দিকে যেতে হবে, হ্যাঁ। হ্যাঁ, ওটা আপনি ফেলছেন। এলাকাবাসী একটা অভিযোগ করেছে আপনারা নাকি ওই জায়গাগুলো কিনে বিক্রি করছেন। না, আপনি কি কিনে বিক্রি নিচ্ছেন করেছেন? পুকুরটা দিয়ে বিক্রি তারপরে করছেন। ভরাট পুকুর করে নয়, বিক্রি এটা আবার আমবাগান লেখা আছে, হ্যাঁ বাগান লেখা আম আছে। বাগানে পুকুর তো বলছি, ছিল। পুকুর যেটা জল ছিল জলাশয়টা পুকুরটা হচ্ছে খাতা যে- কলমের আম না, বাগান আছে। বলে দিই, বাগানের হয়তো এখান থেকে ওই বাড়িটা আছে না, তিনতলা বাড়িটা, তার পাশ থেকে 36 ফুট যাবে, 36 ফুট বাগান, তারপরে হবে পুকুরটা। তাহলে কিছুটা অংশ পুকুরে ফেলেছেন আপনি। না, ওটা ওই বাগান উল্লেখ করা আছে, বাগান উল্লেখ করা আছে। পুকুর ছিল, না, বাগান আমরা রাখবে। যেটা পুকুর প্রশ্ন আমি ফেলে উঠছে, নিই। যেটা না, প্রশ্ন- বাগান উল্লেখ করা আছে কিন্তু পুকুরটা একসঙ্গে আছে, হ্যাঁ যেটা প্রশ্ন উঠছে, আপনি জায়গাটা কিনে নিচ্ছেন, নিয়ে তারপরে বিক্রি করছেন, ভরাট করে বিক্রি করে ভরাট করে বিক্রি করছেন, এই অভিযোগটা আসছে। আপনি তো বিক্রি করেছেন অভিযোগ জায়গা। যেমন করেছি বদ্ধ করতেছি, তো আমি আর ফেলে দিই মানে জায়গা কিনেছেন এটা সত্য, হ্যাঁ। বিক্রি করেছেন এটাও সত্য। না, বিক্রি করিনি। বিক্রি করবেন ছাত্রকে- এটা সত্য। ছাত্রকে আপনি বিক্রি করেছেন? না, ওটা আলাদা শ্বশুর দিয়েছে ওকে, হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আপনি বিক্রি করেন না, শুধু ওই 3.5 শতক জায়গাটা আপনি হ্যাঁ। নিয়েছেন। মানে বিক্রি করার জন্য রেখেছেন। এসব আমার কাছে এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। তো এখন তো আপনি আমার কাছে জানবেন। মানে যেটা নিকাশি ব্যবস্থা ছিল সেটা যে ভরাট করছে সেটা তো ভরাট করতে দেওয়া যাবে না, বা নিকাশি নালা ওইসব বন্ধ করাও যাবে না। আমি এখন জানলাম, আমি পুরসভায় জানাবো, মানে